দেখো লাস্ট ক্লাসে এটা প্রবলেমটা বাকি ছিল, এটা আমরা আজকে সলভ করে এই ক্লাসটা শেষ করব। দেখো বিষয়টা হচ্ছে এই চিত্রটা ড্র করি আরেকটা বার। এখানে এই পিকচারটা ড্র করলেই ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা, এটা আরেকটু বাঁকায় দেই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, বাঁকায় দিলাম, দিয়ে এরকম দিলাম, ঠিক আছে। আচ্ছা, নামগুলা ঠিক দিয়ে আছে। দেই। নামগুলা হচ্ছে এ, বি, সি, ডি। ওকে, তারপরে দেখো এটা আর এটা ইকুয়াল দেওয়া আছে, তাই না? খেয়াল করো, হ্যাঁ, মনোযোগ দাও ইকুয়াল একটু। দেওয়া। এবং এটা দেওয়া আছে 18 সেন্টিমিটার, আর এটা দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাই তো? জি। আচ্ছা, তাহলে এটা যদি 10 সেন্টিমিটার হয়, 10 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 10 সেন্টিমিটার, তাই না? হ্যাঁ, তাই। আচ্ছা, এটা কি একটা রাইট অ্যাঙ্গেল না? হ্যাঁ, এটা একটা রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, আমি যদি এই বরাবর একটা লাইন ড্র করি, তাহলে কি এই বিডিটা এখানে কি হাইপোটেনুস না? জি। তাহলে এখান থেকে যদি ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি ডি, এটাতে যদি আমরা পিথাগোরাসের থিওরাম অ্যাপ্লাই করি, তাহলে লিখতে পারি কিনা যে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। তাহলে এখান থেকে বিডির ভ্যালুটা কি হবে? বিডি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ ডি স্কোয়ার, তার মানে কি 10 স্কোয়ার প্লাস স্কয়ার 18 প্লাস স্কোয়ার। 18 স্কয়ার। ক্যালকুলেট করে কত আসে? 20.6। 20.6। আচ্ছা, 6। এত সেন্টিমিটার। আচ্ছা, তার মানে এটা পাইলাম হচ্ছে 20.6। আচ্ছা, এখন দেখো তো ট্রায়াঙ্গেল এ বি ডি কি একটা রাইট অ্যাঙ্গেল না? ইয়েস। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এর এরিয়া কি হবে? এরিয়া কি হবে? ওয়ান হাফ। বাই টু 10 ইন্টু হ্যাঁ হ্যাঁ, 18। আবার বললো হাফ ইন্টু 10 ইন্টু 18। 10 ইন্টু 18। তাহলে বের করো কত আসে? 90। 19। না, 90। আচ্ছা, 90। 90 স্কোয়ার সেন্টিমিটার। ওকে, এখন দেখো তো, তাহলে আমরা এটার এরিয়া বের করে ফেললাম। এখন দেখো তো, আমরা যদি এই টুকুর এরিয়া বের করতে পারি, তাহলে কি আমাদের উত্তর হয়ে গেল না? মানে দুটার সাম করে দিলে তো হয়ে গেল। আবার এগেইন এগেইন দেখো তো, ট্রায়াঙ্গেল বিডিসি কি একটা আইসো স্কেলেন ট্রায়াঙ্গেল না? ইয়েস। সরি, স্কেলেন ট্রায়াঙ্গেল, জাস্ট স্কেলেন ট্রায়াঙ্গেল, তাই কি না? হ্যাঁ, তাই। তাহলে এর এরিয়া বের করবা কিভাবে বলো? আগে সেমি পিরামিডার বের করব। সেমি পেরিমিটার, তাহলে এস বের করো। সেমি পেরিমিটার তাহলে কি হবে? এস ইকুয়াল টু তাহলে কি হবে? 12 প্লাস 10 প্লাস 20.6 ডিভাইড বাই 2। হ্যাঁ, দ্রুত ক্যালকুলেশন করো, কত আসে? 21.3। 21.3। তাহলে এখন এরিয়া কি হবে? root over s minus তাহলে s minus b s minus। হ্যাঁ, ইন্টু এটা থেকে ওইটা বাদ দাও, 21.3 মাইনাস 20.6 ইন্টু 21.3 মাইনাস 10 ইন্টু 21.3 মাইনাস 12। ক্যালকুলেশন করো, কত আসে? 57.0। 57.0। জিরো ক্যালকুলেশন টু। যাতে ভুল না হয়। আচ্ছা আচ্ছা, জিরো বললাম না, 06? না, আমি জিরো বলি না, বলছি 57.023। 23। আচ্ছা, তাহলে এখন দেখো তো, তাহলে টোটাল এরিয়া কত হবে? দেয়ারফর টোটাল এরিয়া তাহলে কি হবে? ওই 90 প্লাস এটা। ক্যালকুলেট করো, কত আসে? 147.023। 47.023। 23। হ্যাঁ, তাহলে এত স্কোয়ার সেন্টিমিটার, এটা অ্যান্সার।
ওকে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এই টাইপ পর্যন্ত করবা। ওই প্রবলেমটা আজকে সলভ করি, আমরা নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার শুরু করার চেষ্টা করব। এই আচ্ছা আব্দুল্লাহ, আরেকটা ওকে, কাজ করবা তুমি।